আসসালামু আলাইকুম। বেস্ট ইলেকট্রিক অ্যান্ড সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ। তো আপনাদের বাসাবাড়িতে কম বেশি রাইস কুকার আছে। আপনারা কি জানেন রাইস কুকারের কয়েল কেন গলে যায় বা ড্যামেজ হয়? তো আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। রাইস কুকারের কয়েল জ্বলে যাওয়ার আগে কিছু কিছু লক্ষণ বোঝা যায়, তো লক্ষণগুলো অবশ্যই শুনে যাবেন। এতে আপনার রাইস কুকারটি সুরক্ষিত থাকবে এবং দীর্ঘদিন কয়েলটি ব্যবহার করতে পারবেন। আর অনেক টেকনিশিয়ান ভাই আছে যে এরকম কয়েল জ্বলে গেলে শুধু কয়েলটি চেঞ্জ করে দেয়। এতে কিছুদিন চলার পর আবারও কয়েলটি ড্যামেজ হয়ে যায়। তো আমাদেরকে আগে জানতে হবে কয়েলটি কেন ড্যামেজ হইল। রাইস কুকারের কয়েল ড্যামেজ হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ওভারহিট হওয়ার কারণে ড্যামেজ হয়ে যায়। তো আমাদেরকে জানতে হবে ওভারহিট কেন হয়। ওভারহিট হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ম্যাগনেটটি যদি ঠিকভাবে না কাজ করে। অনেক সময় ম্যাগনেটটি কাজ করে না, যার কারণে ওভারহিট হয়ে কয়েলটি ড্যামেজ হয়ে যায়। রাইস কুকারের ম্যাগনেট যখন ঠিকভাবে কাজ করে না, তখন দেখবেন যে ভাত পুড়ে যায় অথবা ভাত হওয়ার আগেই বন্ধ হয়ে যায়। তো আপনার বাসার রাইস কুকারের যদি এরকম কোনো লক্ষণ দেখা যায়, অবশ্যই ম্যাগনেটটি চেঞ্জ করে নেবেন বা পরিবর্তন করে দিবেন। এই ম্যাগনেটটির দাম কিন্তু তেমন একটা বেশি না, 50 থেকে 60 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো 50-60 টাকার জন্য আপনার শখের রাইস কুকারটি কেন নষ্ট করবেন? আর আপনারা যারা কয়েল চেঞ্জ করবেন, অবশ্যই ম্যাগনেটটি সহ চেঞ্জ করে নেবেন, কারণ ম্যাগনেটের কারণেই কিন্তু কয়েল ড্যামেজ হয় বেশি। তো ম্যাগনেট কিভাবে লাগাতে হয় তা নিয়ে লং ভিডিও থাকবে। আর হ্যাঁ, রাইস কুকারের পাতিলের তলা কয়েলের সাথে অ্যাডজাস্ট আছে কিনা তা দেখে নেবেন। অনেক সময় আঁকাবাঁকা বা ট্যাপ খায়, যার কারণে ম্যাগনেটটি ঠিকভাবে কাজ করতে পারে না। কয়েল চেঞ্জ করার আগে অবশ্যই পাতিলের সাথে কয়েলটি অ্যাডজাস্ট করে নেবেন। আর যারা টেকনিশিয়ান ভাই আমার ভিডিওগুলো দেখে থাকেন, অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন। আপনারা ইলেকট্রিক যে কোনো গ্যাজেটই ঠিক করেন না কেন, একটা বিষয় খেয়াল করবেন। প্রত্যেকটা জিনিস ড্যামেজ হওয়ার একটা না একটা কারণ আছে। আপনারা সবসময় কারণটি খুঁজে বের করার চেষ্টা করবেন। যেমন এই রাইস কুকারের কয়েলটি ড্যামেজ হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ম্যাগনেটটি সঠিকভাবে কাজ করেনি। তো আপনারা যদি সমস্যাটি সঠিকভাবে না ধরতে পারেন, তাহলে কাজ করে কখনো সফল হতে পারবেন না। আর হ্যাঁ, আমার দেওয়া ভিডিওগুলো ফলো করে কাজ করবেন, 100% কাজ শিখতে পারবেন। আর আপনারা কি ক্যাটাগরির ভিডিও চান তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও বানানোর। কথা বলতে বলতে আমি প্রায় রাইস কুকারটি খুলে ফেলছি। যাই হোক, আমাদের এই রাইস কুকারের ম্যাগনেট, ফিউজ এবং কয়েলটি চেঞ্জ করে দিলেই রাইস কুকারটি সম্পূর্ণভাবে চলার মতো উপযোগী হবে। ম্যাগনেট, কয়েল, ফিউজ কীভাবে চেঞ্জ করতে হয় তা নিয়ে লং ভিডিও থাকবে। ভিডিওটি লং হওয়ার জন্য এখানেই শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।